وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা এই অনলাইন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সদস্য বিভিন্ন প্রান্ত হতে, বিভিন্ন স্থান হতে যুক্ত হতে পেরেছি কিছু শেখার জন্য। সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীর দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ছাত্রবৃন্দ, আপনাদের সকলকেই দারুল ইলম একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। আমাদের দারুল ইলম একাডেমির পক্ষ থেকে এটা ফ্রি নাহু কোর্স 8ম ব্যাচের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে ফ্রি নাহু কোর্স 7টি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে আপনাদের মতো অসংখ্য শিক্ষার্থী তারা দেশের বাইরে থেকে বিভিন্ন প্রান্ত হতে, বিভিন্ন স্থান হতে, জায়গা হতে যুক্ত হয়ে ফ্রি নাহু কোর্সে অংশগ্রহণ করে তাদের নাহু শেখার যাত্রাটাকে আরও অগ্রগামী করেছে। নাহুর প্রতি তাদের দুর্বলতা দূর হয়েছে, নাহুর প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি হয়েছে। সেই সুবাদে আমরা দারুল ইলম একাডেমির পক্ষ থেকে আবারও ফ্রি নাহু কোর্সের আয়োজন করেছি এবং সেই সুবাদে আপনারা সকলেই যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা 7 দিন ব্যাপী আমাদের এই ফ্রি নাহু কোর্স, যেটা চলমান চলবে, আজকে 1 জুন থেকে শুরু হয়েছে, 7 জুন পর্যন্ত চলবে। এই ফ্রি নাহু কোর্সে আমরা নাহুর সকল বেসিক আলোচনা শেষ করব তামরিনের মাধ্যমে, মানে উদাহরণ দেওয়ার মাধ্যমে, এবং ইনশাআল্লাহ আমরা এই নাহুগুলোকে কুরআন থেকে ইজরা করার মাধ্যমে শেখার চেষ্টা করব, যাতে করে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ফান, প্রত্যেকটা টপিক আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যায়। আমরা অনেক ছাত্র ভাই আছি, অনেক ওস্তাজ একরাম আছি, যারা অনেক আগে নাহু পড়েছি। আমরা নাহু সম্পর্কে অনেকে জানি, তবে নাহুটাকে জানার মতো জানি না, মুখস্থ করে রেখেছি এতটুকুই। কিন্তু আমরা এখনও পর্যন্ত কুরআনের কোন শব্দটার মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হারফ, কোনটা মোরব, কোনটা মাবনি, কোনটা মুনসারিফ, কোনটা গায়রে মুনসারিফ, কোনটা এরব গ্রহণ করেছে, কোনটা এরব গ্রহণ করেনি, কেন জবর হলো, কেন জের হলো, কেন পেশ হলো, এই উত্তরগুলো আমরা পারি না। এই উত্তরগুলো আমরা কেন পারি না? কারণ আমাদের নাহুর মধ্যে দুর্বলতা রয়েছে, আমাদের নাহুর মধ্যে ঘাটতি রয়েছে। তো আমাদের ইনশাআল্লাহ দারুল ইলম একাডেমির পক্ষ থেকে এই যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এটা অনেক আগ থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত শিক্ষার্থীরাই আমাদের এই কোর্সে যুক্ত হয়, তারা তাদের নাহুর দুর্বলতা আলহামদুলিল্লাহ সেরে ওঠে ইনশাআল্লাহ। সেই সুবাদে আপনারাও যুক্ত হয়েছেন, আপনাদেরও নাহুর এই অগ্রযাত্রাটা আশা করি আল্লাহ তাআলা কল্যাণকর করবেন এবং আমাদের জন্য কল্যাণ বয়ে আনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আমার সম্পর্কে একটু বিস্তারিত বলি। আপনারা অনেকেই আমাকে মেসেজে, ইনবক্সে মেসেজ করেছেন বিভিন্ন প্রশ্ন নিয়ে, কিভাবে নাহু কোর্স করবেন, নাহু কোর্স করে উপকারিতা কী, নাহু কোর্স কিভাবে হবে, কতদিনে হবে, বা বিভিন্ন প্রশ্ন আমার সম্পর্কে জানতে চেয়েছেন। সামান্যভাবে বলে দিই, আমি আব্দুল বারী বিন তোজাম্মেল হক। আমার বর্তমান লোকেশন, বর্তমান অবস্থা, আমি আছি রাজশাহীতে। আমার দাওরা ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ, এবং রাজশাহীরই একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে খেদমতরত আছি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে আবার দ্বিতীয় দাওরা করছি আমার যোগ্যতাকে আরও দৃঢ় করার জন্য। এবং পাশাপাশি দারুল ইলম একাডেমি একটি অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন ভিত্তিক ইলম শেখার একটা প্ল্যাটফর্ম, যেটা আমার স্ব-ইচ্ছায় আমার দ্বারাই পরিচালিত হয়, যেই প্ল্যাটফর্মের মাধ্যমেই এই কোর্সগুলো চালিত হয় এবং এই কোর্সগুলো আমি নিজেই চালিয়ে থাকি।
উদ্দেশ্য শুধুমাত্র একটাই, যাতে করে শিক্ষার্থীরা তাদের যে দুর্বলতা আছে, তাদের যেই ঘাটতিগুলো আছে, এগুলো যেন দূর হয়, এগুলো যেন পরিপূর্ণভাবে তারা নাহু সরফ শিখতে পারে, নাহুতে পারদর্শী হতে পারে, এবারও তারকিব তাহকিক এগুলো ভালো করে করতে পারে, এটাই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসগুলোকে শুরু করবো ইনশাআল্লাহ, এবং আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। আপনারা এখন দেখে খুবই ভালো লাগছে, খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন। তো এই রকমভাবে ক্লাস চলাকালীন সময়ে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ক্লাস চলাকালীন সময়ে যদি কোনো কিছু জানার হয়, তাহলে সেটা একটা পাশে খাতা রাখবেন বা নোটবুক রাখবেন, সেখানে নোট করে রাখবেন। ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেককেই আমি সুযোগ দিব কথা বলার জন্য। আপনারা আপনাদের প্রশ্ন, আপনারা আপনাদের ক্লাসের কোন পড়াটা বুঝতে পারেন নাই, আপনারা কোন বিষয়ে আপনাদের সমস্যা, বা ক্লাসের মধ্যে যদি কোনো কিছু উন্নতি করার জায়গা থাকে বা যদি কোনো পরামর্শ থাকে, সেগুলো বলতে ইনশাল্লাহ আপনাদের সুযোগ দিব। তবে ক্লাস চলাকালীন সময়ে আপনারা কেউ মাইক খুলে অযথা কথা বলবেন না। এখন যেরকম মাইকটা অফ আছে এরকমভাবে অফ থাকবে। আর আমাদের ক্লাসটা শুরু থেকে রেকর্ড হচ্ছে, এই রেকর্ড ভিডিওগুলো ইউটিউবে যাবে, পরবর্তীতে সেগুলোই আবার আপনারা রেকর্ড আকারে পাবেন, পরবর্তীতে এই ক্লাসগুলো দেখতে পাবেন। ঠিক আছে? এখন শুধুমাত্র আপনাদের মধ্যে হতে যে কোনো একজন বলবেন যে আমার এই যে কথাগুলো, এই কথাগুলো স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নাহুর এই ফ্রি কোর্সটাতে ইনশাআল্লাহ নাহুর যত বেসিক আলোচনা আছে, এই বেসিক আলোচনাগুলো করব। তা আমরা যে কিতাব থেকে এই নাহুর বেসিক আলোচনাগুলো করব, এই কিতাবটা হচ্ছে আমিনুন নাহু। ঠিক আছে? এটা মূলত একটি উর্দু কিতাব। এই উর্দু কিতাবের মূল লেখকের নাম হচ্ছে আবু উবাইদা আব্দুল মুঈদ বানারসি। ঠিক আছে? আচ্ছা, তো এই কিতাব হতেই মূলত আমরা আমাদের দার্সটাকে শুরু করব। তবে দার্স বা পাঠ শুরু করার আগে প্রত্যেকটা জিনিসই আমাদের নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়তটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। কেন? কেননা আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নিয়তের উপরই সকল কাজ কি করে? নির্ভর করে। সুতরাং নিয়তকে আমাদেরকে খালেস করতে হবে, নিয়তকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে মনে করতে হবে, আমাদের অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যেটা ফ্রি কোর্স হতে পারে, এই ফ্রি কোর্সে কোনো টাকা পয়সা না লাগতে পারে, কিন্তু এই ফ্রি কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আমি আমার নাহুর যত দুর্বলতা আছে, আমার নাহুর যত ঘাটতি আছে, আমার এই ঘাটতিগুলো, এই দুর্বলতাগুলো সারিয়ে উঠবো ইনশাআল্লাহ। এই নিয়তটাকে পাকাপোক্তভাবে মজবুত আকারে ধারণ করতে হবে। তাহলেই দেখবেন ফ্রি কোর্স হোক বা টাকার কোর্স হোক, যেই কোর্স হোক না কেন, আপনি সেই কোর্সে সফলভাবে সেই কোর্সটা সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে কতগুলো কথা আছে। যেমন বলছে আরবি শেখার সময় কিছু নিয়ত করতে হবে। কি? প্রথম নিয়তই হচ্ছে দ্বীনি ইলম অর্জনের নিয়ত। আমি এই নাহুটাকে কেন শিখব? আমি সরফটাকে কেন শিখব? আমি আরবি ভাষাগুলোকে কেন শিখব? শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। ঠিক আছে? এই নিয়তটাকে আমাদেরকে প্রথমে ধারণ করতে হবে। দ্বিতীয়ত, বুজুর্গদের বাণী এবং উপদেশ বোঝার জন্য। অনেক আইম্মাই কেরাম রয়েছে, অনেক বুজুর্গ ব্যক্তি রয়েছে, তাদের এই বাণীগুলোকে, তাদের উপদেশগুলো যেন আমরা বুঝতে পারি, এই উদ্দেশ্যে আমাদেরকে আরবি শিখতে হবে। তৃতীয়ত, দাওয়াতি কাজের জন্য আরবি ব্যবহার করার নিয়তে আমরা মানুষকে দাওয়াত দিব। আমরা আমাদের ছাত্রদেরকে দ্বীনের জ্ঞান, এই শরিয়ার জ্ঞান, এই ইসলামের জ্ঞান পৌঁছে দিব। এই নিয়তে আমাদেরকে কি করতে হবে? এই আরবিগুলোকে শিখতে হবে, এই নাহু সরফ শিখতে হবে, এই গ্রামার ব্যাকরণ শিখতে হবে। আচ্ছা, এবং কি বলছে? দ্বীনি শিক্ষার প্রচার এবং প্রসারের নিয়তে আমরা ক্লাসে, দার্সে যখন ওস্তাজের কাছ থেকে দার্স নিই, সে ওস্তাজ তিনি কি করেছেন? তার ইলমকে শেখার পরে, সেগুলোকে একত্রিত করার পরেই তার ছাত্রদেরকে বিতরণ করা শুরু করেছেন। সুতরাং আমাদেরকেও কি করতে হবে? সেই জ্ঞানগুলোকে আহরণ করে একত্রিত করে জমা করে আমাদের ছাত্রদের জন্য বা অন্যদের জন্য এগুলোকে বিতরণ করতে হবে, মানে দ্বীনি শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য।
এবং পঞ্চম হচ্ছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের নিয়তে। দুনিয়া যেন আমাদের জন্য কল্যাণকর হয়, সাথে সাথে পরকালও যেন কল্যাণকর হয়, এই নিয়তে আমাদেরকে এগুলো কি করতে হবে, শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরও কয়েকটা নিয়ত আছে, আপনারা এগুলো দেখে নেবেন। ক্লাস শেষে ইনশাআল্লাহ এই ক্লাসগুলোর পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আসি নাহবিবির পাঠের পূর্ব শর্ত। এই নাহবিবির পাঠের পূর্ব শর্ত আজকে ক্লাস শুরুর পূর্বেই কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, তো আপনারা এটা আশা করি পড়েছেন। তারপরেও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যে কোনো পাঠ, যে কোনো দার্স, যে কোনো পড়তে হলে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন 1 নাম্বার কি বলছে, হিফজু মুফরদাতিল লুগাত, অর্থাৎ ইলমুল লুগাতের মুফরদাত শব্দগুলোকে মুখস্থ করা। ঠিক আছে, ইলমুল লুগাতের পরিচয় কি দেখেন, বলছে ইলমুল লুগাত এমন ইলমকে বলা হয় যার মাধ্যমে মুফরদাত শব্দগুলোর অর্থ বর্ণনা করা হয়। মুফরদাত বলা হয় গয়রে মুরাক্কাব কালিমাকে। এখানে মুফরাদাত শব্দ এবং হিফজু মুফরাদাতিল লুগাত শব্দ বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বর্ণের আপনার অর্থগুলোকে জানার কথা। ঠিক আছে, অর্থগুলোকে আয়ত্তে রাখার কথা। যেমন আমি বলছি লুগাত, আচ্ছা লুগাত শব্দের অর্থ কী? ঠিক আছে, আমি বলছি হিফজ শব্দের অর্থ কী? তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের কী করা, অর্থগুলোকে মুখস্থ করা। তাহলে 1 নাম্বার শর্ত কি নাহবিমির পাঠের, সেটা হচ্ছে প্রত্যেক মুফরদাত, প্রত্যেক একক, প্রত্যেক শব্দগুলোকে মুখস্থ করা। 2 নাম্বার বলছে মারিফাতুল ইশতেকাক, তথা সিগা তৈরির নিয়ম জানা। সিগা তৈরির নিয়ম জানা, আমাদেরকে সিগা তৈরির নিয়ম জানতে হবে। যদিও সিগা তৈরির নিয়মগুলো আমাদের সরফের আলোচ্য বিষয়, তারপরেও নাহর মধ্যে নিয়ে এসেছে মোরব মাবনি, মুনসারিফ গয়রে মুনসারিফ 16 প্রকারের এরবগুলোতে আমাদের যেন কোনো সমস্যা না হয় এই কারণে। ঠিক আছে। আর 3 নাম্বার বলছে কি দিবতু মুহিম্মাতিত তাসরিফ, মানে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলোকে আমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। গুরুত্বপূর্ণ সংজ্ঞা হুট করে আপনাকে বলতে পারে মুরব কাকে বলে বলো তো, মাবনি কাকে বলে বলো তো, মারেফা কাকে বলে বলো তো, নাকেরা কাকে বলে বলো তো। তো আপনার এই মারেফা, নাকেরা, মুদাক্কার, মুয়ান্নাস, মুনসারিফ, গ্যারে মুনসারিফ, এই শব্দগুলোর সংজ্ঞা, এই শব্দগুলোর ব্যাখ্যা যদি আপনার মনে না থাকে, স্মরণে না থাকে, তাহলে কিন্তু আপনি এগুলো চিনতে পারবেন না। সুতরাং এগুলো সম্পর্কে ভালো করতে হলে, জানতে হলে এই শর্ত যেটা 3টা দিয়েছে আমাদের মুসান্নিফ সাহেব, এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো যাই হোক, এগুলো ছিল আমাদের পাঠ্য বইয়ের বহির্ভূত আলোচনা। এইবার আমরা চলে আসি সরাসরি আমাদের দার্সের মধ্যে। আমরা আমাদের দার্সের মধ্যে প্রবেশ করছি। আমাদের যে কিতাব আমিনুন নাহু, সে নাহু কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠা দেখেন আমরা শুরু করছি। এখানে হামসানার পরে সর্বপ্রথম যে আলোচনাটা সেটা কি, লাফজের। বলছে জেনে রাখা উচিত মানুষের মুখ থেকে যে কথা নির্গত হয় তাকে লাফজ বা শব্দ বলা হয়। তাহলে মানুষের মুখ থেকে যে কথাই নির্গত হোক না কেন, প্রত্যেকটা কথাই হচ্ছে লাফজ, প্রত্যেকটা কথাই হচ্ছে লাফজ বা শব্দ। মানে মানুষের মুখ নিঃসৃত শব্দই হচ্ছে লাফজ বা শব্দ। ঠিক আছে, মানুষের মুখ নিঃসৃত ধ্বনি। আমি এতক্ষণ ধরে যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথাই কিন্তু লাফজ। ঠিক আছে, আমরা মানুষেরা মুখ থেকে যে কথাই বের করি, যে ধ্বনি বের করি, যে শব্দই বের করি, সেটাই হচ্ছে লাফজ। এই লাফজ, এই শব্দ হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুহমাল এবং 2 নম্বর হচ্ছে মাউদু। আচ্ছা, মুহমাল মানে কি? মুহমাল মানে হচ্ছে অনর্থক, মানে যার কোনো অর্থ হয় না। মুহমাল শব্দের অর্থ হচ্ছে অনর্থক, মানে যার কোনো অর্থ হয় না। ঠিক আছে, তাহলে কি বলছে দেখেন, এমন শব্দ যার কোনো অর্থ হয় না, অর্থাৎ অনর্থক শব্দকে মুহমাল বলা হয়। যেমন জাসাকুন, আরবি একটি শব্দ, এই শব্দের কোনো অর্থ নেই। বাংলা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। যেমন আমরা বাংলায় অনেক কথা বলি, যেমন আমরা কি বলি, কলম, টলম। আচ্ছা, কলম শব্দের একটা অর্থ আছে, মানে লেখনী একটা বস্তু যেটা দিয়ে লেখা হয়। কিন্তু টলম, এই টলম শব্দের কোনো অর্থ আছে? টলম শব্দের কোনো অর্থ নেই। আমরা বলি চা টা, ঠিক আছে, আমরা বলি গাড়ি টারি, আমরা বলি ভাত টাত। তাহলে এই যে শব্দগুলো, যেগুলো
আমরা অনর্থক উচ্চারণ করছি এই শব্দগুলোকেই আরবিতে বলা হয় মুহমাল, মানে যার কোনো অর্থ নেই। আর 2 নাম্বার হচ্ছে মাউদু। মাউদু তা কি? তা এমন শব্দ যা হচ্ছে অর্থপূর্ণ, মানে যে শব্দগুলোরই অর্থ আছে প্রত্যেকটা শব্দকে মাউদু বলা হয়। যেমন আমি বলছি গাছ, গাছ একটা অর্থপূর্ণ শব্দ। আমি বলছি রাস্তা, রাস্তা একটি অর্থপূর্ণ শব্দ। আমি বলছি আকাশ, আকাশ একটি অর্থপূর্ণ শব্দ। তাহলে এই যে শব্দগুলো যেগুলোর নিজস্ব অর্থ আছে এগুলোই হচ্ছে মাউদু, ঠিক আছে? আচ্ছা, এখন এই আমরা যে লাফজ পড়লাম, লাফজে মাউদু এবং মুহমাল, এই মুহমালের কোনো প্রকার নেই, আমাদেরকে মাথা থেকে মুহমাল বের করে দিতে হবে। লাফজে মাউদু হচ্ছে 2 প্রকার, লাফজে মাউদু হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার মুফরদ এবং 2 নাম্বার হচ্ছে মুরাক্কাব। মুফরদ মানে একক, মুফরদ মানে একক, আর মুরাক্কাব মানে 2-3টা একসাথে যুক্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে মুরাক্কাব। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। মুফরদ মানে একক, ফারদুন শব্দর অর্থ থেকে এসেছে মুফরদ। তো এইখানে বলছে দেখেন মুফরদ তা কি? তা এমন একক শব্দকে বলা হয় যা একক অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তাহলে মুফরদ হচ্ছে একক একটা শব্দ হবে এবং একক একটা অর্থ প্রকাশ করবে। এই মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। মুফরদের অপর নাম কি? মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। এই জিনিসটা আমাদেরকে একেবারে খুব সূক্ষ্মভাবে মাথায় ধরে রাখতে হবে। মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। এই কালেমা হচ্ছে 3 প্রকার। এইখান থেকেই মূলত আমাদের নাহবে মিমের যত প্রকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা আছে তা শুরু, ঠিক আছে? তাহলে এই মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। এই কালেমা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার ইসিম, 2 নাম্বার ফেইল এবং 3 নাম্বার হচ্ছে হারফ, ঠিক আছে? ইসিম, ফেল এবং হারফ। এই ইসিম, ফেল এবং হারফ এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা ইসিম, ফেল, হারফ ছাড়া সামনে এগোতেই পারবো না। আমরা যদি ইসিম, ফেল, হারফকে ভালোভাবে নির্ণয় করতে না পারি, ইসিম, ফেল, হারফ যদি আমরা ভালো করে চিহ্নিত করতে না পারি, ভালো করে না চিনি, আমরা প্রত্যেকটা পদে পদে গিয়ে ধরা খাবো, ঠিক আছে? আমরা অনেকেই এই ইসিম, ফেল, হারফকে গুরুত্ব দেই না। আমরা অনেকেই ইসিম, ফেল, হারফকে গুরুত্ব দিই না। ইসিম, ফেল, হারফ পরিপূর্ণভাবে চিনতে পারি না, কোনটা ইসিম কোনটা ফেল, ইসিম ফেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, চিনতে পারি না। এই না চেনার কারণেই আমাদের পরবর্তীতে অনেক সমস্যা তৈরি হয়, ঠিক আছে? তো আমি যেভাবে পড়াবো ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে, এই কোর্সে আপনারা যদি আমার এই পড়াগুলোকে ক্লাসে, লাইভ ক্লাসে যুক্ত হয়ে যথাযথভাবে শোনেন এবং পরবর্তীতে রেকর্ড ক্লাসের ভিডিওটা দেখে আবার সেগুলোকে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি কেন এত তাকিদ দিচ্ছি, পূর্ববর্তী ব্যাচদের অনুসরণে ইনশাআল্লাহ আপনার নাহুতে কোনো দিন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি বারবারও বলছি যে আপনাদের যাদের মাইকটা খোলা আছে, এই যে চলন্ত একটি ক্লাসের মধ্যে ডিস্টার্ব তৈরি হচ্ছে, তো এটা দেখেন আপনাদের একজনের কারণে প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীদের কি হচ্ছে, ডিস্টার্ব হয়ে গেল। আমি ক্লাসের শুরুতেই বললাম আপনাদের যাদের মাইক্রোফোনটা খোলা আছে আপনারা অফ করে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা আপনাদের কারোরই মাইক্রোফোনটা খোলা রাখবেন না। চলন্ত ক্লাসের একটা গতিটা কিন্তু থেমে গেল, তো এটা প্রত্যেকেরই ক্ষতি। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো এই ইসিম, ফেল, হারফ অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে। আমি কেন এত তাকিদ দিয়ে বলছি, কেননা আমার অভিজ্ঞতা অনুসারে আমাদের যারা বড় বড় আইম্মাই কেরাম আছে, বড় বড় বুজুর্গরা যারা আছে, তারা যে কিতাবগুলো লিখেছেন তাদের কিতাবের ভিত্তিতে এই ইসিম, ফেল, হারফ আমরা অনেকেই ইসিম, ফেল, হারফকে গুরুত্ব দেই না। আমরা ইসিম, ফেল, হারফকে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে আমরা আটকে যাই, প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে আমাদের দুর্বলতা সৃষ্টি হয়, যার কারণে আমাদের নাহুর প্রতি যে এই ভালোবাসাটা সেটা উঠে গিয়ে অনীহা সৃষ্টি হয়। তো আমি বলছি আপনারা এই ইসিম, ফেল, হারফকে যথাযথভাবে গুরুত্ব দিন, ইসিম, ফেল, হারফ ভালো করে চিনা শুরু করুন, চিনুন, দেখবেন প্রত্যেকটা বিষয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন, আপনার কাছে নাহুকে অনেক ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যেখানে ছিলাম, তাহলে এই যে কালেমা, এই কালেমা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার ইসিম, 2 নাম্বার ফেল এবং 3 নাম্বার হচ্ছে হারফ। ইসিম কাকে বলে? একেবারে সহজ কথায় বলি, তা এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মানে নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারবে এবং তার মধ্যে 3টা কালের কোনো কাল পাওয়া যাবে না। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং তার মধ্যে 3টা কালের কোনো কাল পাওয়া যাবে না।
যেমন এখানে বলছে দেখেন রজুলুন মানে একজন পুরুষ, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো। রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন পুরুষ, অর্থ দিল। কিন্তু এই রজুলুন এই একজন পুরুষ এই শব্দের মধ্যে কি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো কাল আছে? কোনো কাল নাই। আমি যদি বলি কলামুন, কলামুন মানে একটি কলম, একটি কলমের মধ্যে কি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো কাল আছে? কোনো কাল নেই। এই কারণে রজুলুন, কলামুন বা কলান সুয়াতুন, কিতাবুন, এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো সব হচ্ছে ইসিম। আচ্ছা, ফেল কাকে বলে দেখেন? ফেল বলছে তা এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিনটি কালের যে কোনো একটি কাল পাওয়া যাবে। যেমন বলছে দরবা, সে একজন পুরুষ প্রহার করেছে। তাহলে এইখানে প্রহার করা একটা অর্থ পাওয়া যাচ্ছে এবং এখানে বলছে কি সে একজন পুরুষ প্রহার করেছে, মানে অতীতকালে প্রহার করে ফেলেছে, আগেই প্রহার করে ফেলেছে। তাহলে একটা কাল পাওয়া যাচ্ছে। কোন কাল পাওয়া যাচ্ছে? অতীতকাল, ঠিক আছে। বা সে বলছে ইয়া দরিবু, সে প্রহার করবে, মানে এখনও করে নাই, ভবিষ্যতে করবে। তাহলে এই যে একটা কাল পাওয়া যাচ্ছে। তাহলে যে শব্দটা, যে কালেমাটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিনটি কালের যে কোনো একটি কাল পাওয়া যাবে তাকে বলা হয় ফেল। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফেল। এবং হার্ফ কাকে বলা হয়? দেখেন এখানে বলছে হার্ফ হচ্ছে ইসিম এবং ফেলের কোনোটি না, মানে তা এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না এবং তার মধ্যে তিনটা কালের কোনো কালও পাওয়া যাবে না। মানে কি এই হার্ফটা ইসিম অথবা ফেলের সাথে মিলেই তার অর্থ প্রকাশ করবে। যেমন এখানে বলছে দেখেন মিন বা ইলা, মিনের অর্থ হচ্ছে থেকে, ইলার অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত। তাহলে থেকে, দিকে বা পর্যন্ত এই শব্দগুলো দ্বারা আপনি কি কোনো অর্থ পাচ্ছেন? অর্থ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এগুলো কি হবে? ইসিম এবং ফেলের সাথে মিলে তার অর্থকে পরিপূর্ণতা দিবে। যেমন এখানে বলছে মিন বানারস ইলা দিল্লি, মানে বানারস থেকে দিল্লি পর্যন্ত একটা অর্থ পাওয়া গেল যে হ্যাঁ, বানারস থেকে দিল্লি পর্যন্ত একটা জায়গা বা একটা দূরত্ব। তো এই হচ্ছে ইসিম ফেল এবং হারফের আলোচনা। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এই ইসিম ফেল হারফকে একেবারে পানির মতো করে সহজ করে দিব। আমরা ইসিম ফেল হারফের মধ্যে যেন কোনো সমস্যা না থাকে এই ব্যবস্থাও করব। কিভাবে? আমরা ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে, আজকের ক্লাস হয়ে গেলে আমরা কুরআন থেকে সরাসরি ইসিম ফেল হারফ আপনাদেরকে নির্ণয় করে দেখাবো। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে হতেই আপনারা ইসিম ফেল হারফ নির্ণয় করবেন, যাতে করে একেবারে হাতে কলমে, যাকে বলে শিক্ষা, হাতে কলমের মাধ্যমে আপনাদের ইসিম ফেল হারফের এই যে দুর্বলতা বা ঘাটতি এগুলো দূর হয়। আর ইসিম ফেল হরফ যখন দূর হবে তখন আস্তে আস্তে আমরা পরবর্তীতে আগাবো মুদাক্কার মুয়ান্নাস, মারিফা নাকেরা, তারপরে আমরা আগাবো মোরব মাবনি, আমরা আগাবো মুনসারিফ গয়রে মুনসারিফ। এইভাবে আস্তে 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 আমরা প্রত্যেকটা বিষয় শিখব এবং পরিপূর্ণভাবে শিখব, যাতে করে আমাদের শেখার মধ্যে কোনো ঘাটতি না থাকে। আচ্ছা, তো আমরা যেখানে বলছিলাম, তা আমরা যদি এইখানে পূর্বে ফিরে আসি, তো এইখানে আমরা পড়লাম যে লাফজে মাউদু হচ্ছিল দুই প্রকার, এক নাম্বার হচ্ছে মুফরদ এবং দুই নাম্বার হচ্ছে মুরাক্কাব। তো এখন পর্যন্ত আমরা এই যে ইসিম ফেল হারফ পর্যন্ত আমরা মুফরদের আলোচনা শেষ করলাম। এখন হচ্ছে মুরাক্কাবের আলোচনা। দেখেন এখানে বলছে মুরাক্কাব কাকে বলে? তা এমন শব্দকে বলা হয় যা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। মানে কি? দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে মুরাক্কাব। এইবার একটু লক্ষ্য করেন, দেখেন এইখানে দেখেন বলছে রজুলুন একটা শব্দ, তাই এটা হচ্ছে মুফরদ। দরবা একটা শব্দ, তাই এটা হচ্ছে মুফরদ। কিন্তু যখন এখানে বলছে মিন বানারস ইলা দিহলি, কি বলছে? মিন বানারস ইলা দিহলি, মিন একটা, বানারস একটা, ইলা একটা, দিহলি একটা, মোট চারটা। এই যে দুইয়ের অধিক, দুই বা ততোধিক, তিনটা বা চারটা বা তারও অধিক শব্দ দ্বারা যখন যুক্ত হলো, তাহলে মিন বানারস ইলা দিহলি এটা একটা মুরাক্কাব, ঠিক আছে। মানে তা এমন শব্দকে বলা হয় যা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত, তাকে বলা হয় মুরাক্কাব। আর যদি একটাই শব্দ হয়, একক হয়, অর্থবোধক হয়, তাহলে সেটা হচ্ছে মুফরদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই মুফরদের আলোচনা শেষ। এবার দেখেন মুরাক্কাবের আমরা সংজ্ঞা জানলাম। এই মুরাক্কাব হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। আচ্ছা, মুরাক্কাবে মুফিদ, মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী। তাহলে মুরাক্কাবে মুফিদ মানে যেই মুরাক্কাবটা উপকারী, মানে ফায়দা দিবে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ, গায়র মানে হচ্ছে না,
বা এরকম ব্যতীত, তাহলে মুফিদ মানে হচ্ছে উপকারী, আর গায়রে মুফিদ মানে যেটা উপকারী না, তাহলে যে মুরাক্কাবটা উপকারী না বা উপকার দিবে না তাকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। তাহলে মুরাক্কাবে মুফিদ এর অপর নাম হচ্ছে মুরাক্কাবে তাম। তাম মানে পরিপূর্ণ, ঠিক আছে। মুরাক্কাবে মুফিদ মানে যেহেতু একটা উপকার দিচ্ছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এই হিসেবে মুরাক্কাবে মুফিদের অপর নাম হচ্ছে মুরাক্কাবে তাম। তো এই মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম কাকে বলে দেখেন, বলছে বক্তার বক্তব্য শেষ হওয়ার পর শ্রোতা যদি সেই বক্তব্য থেকে কোনো খবর মানে সংবাদ বা তলাব বা সন্ধান উপলব্ধি করতে পারে বা জানতে পারে বা বুঝতে পারে, তাহলে তাকে কি বলে, মুরাক্কাবে মুফিদ বলা হয়, ঠিক আছে। মানে বক্তা আপনাকে একটা বক্তব্য বলল, আপনাকে একটা কথা বলল, সে কথা বলার পর আপনি সে কথা থেকে পরিপূর্ণ একটা ফায়দা পেলেন, পরিপূর্ণ উপকার পেলেন, তাহলে সেই বক্তব্যটা কি, সেই বক্তব্যটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, ঠিক আছে। সেই বক্তব্যটা কি, সেই বক্তব্যটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। যেমন আমি বলছি কি রজুলুন আলিমুন, একজন জ্ঞানী ব্যক্তি, বা আপনাকে একজন বলছে জাইদুন আলিমুন জাকিয়ুন, জায়েদ একজন মেধাবী আলেম, ঠিক আছে। তাহলে এই যে বললো তার সম্পর্কে একটা সংবাদ দিল, আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ জায়েদ একজন মেধাবী আলেম, একজন জ্ঞানী ব্যক্তি। এই যে একটা পরিপূর্ণ ফায়দা পেলেন, এই পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ ফায়দা, এই পরিপূর্ণ মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর যদি পরিপূর্ণ ফায়দা না পায় তাহলে তাকে বলা হবে মুরাক্কাবে গায়রে মুফিদ। এই মুরাক্কাবে মুফিদের অপর নাম কি, জুমলা বা কালাম। মুরাক্কাবে মুফিদকে জুমলা বা কালামও বলা হয়। এই জুমলা বা কালাম হচ্ছে দুই প্রকার, এক নাম্বার জুমলায়ে খবরিয়া এবং দুই নাম্বার হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া এবং জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া কাকে বলে দেখেন, বলছে তা এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী উভয় বলা যেতে পারে। জুমলায়ে খবরিয়া কাকে বলা হয়, যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী উভয় বলা যেতে পারে, তাকে বলা হয় জুমলায়ে খবরিয়া, ঠিক আছে। আমরা এ সম্পর্কে আস্তে আস্তে ইনশাল্লাহ আরও জানতে পারবো। এখন এই যে জুমলায়ে খবরিয়া, এই জুমলায়ে খবরিয়া হচ্ছে দুই প্রকার, কি, এক নাম্বার হচ্ছে জুমলায়ে ইসমিয়া এবং দুই নাম্বার হচ্ছে জুমলায়ে ফেয়ালিয়া। এক নাম্বার জুমলায়ে ইসমিয়া এবং দুই নাম্বার হচ্ছে জুমলায়ে ফেয়ালিয়া। জুমলায়ে ইসমিয়া কাকে বলে, যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলায়ে ইসমিয়া বলা হয়। যেমন জাইদুন আলিমুন, জায়েদ হচ্ছে জ্ঞানী, তাহলে জাইদুন শব্দটি একটি ইসিম, জুমলা বা বাক্যের শুরুতে ইসিম হওয়ার কারণে এই জাইদুন আলিমুন এই জুমলাটা হয়ে গেল জুমলায়ে ইসমিয়া। এই জুমলাটা কি, এই জুমলাটা হয়ে গেল জুমলায়ে ইসমিয়া। এইখানে বলছে বাক্যের প্রথম অংশ জাইদুন, এই শব্দটা হচ্ছে মুসনাদে ইলাই। এই শব্দটা কি, মুসনাদে ইলাই, যাকে তারকিবে মুবতাদা বলা হবে। আর বাক্যের দ্বিতীয় অংশ আলিমুন, এই শব্দটা হচ্ছে মুসনাদ, যাকে তারকিবে খবর বলা হবে। এটা আমাদের তারকিবের একটা নিয়ম শেখানো আপনাদেরকে। তো এই গেল জুমলায়ে ইসমিয়া। আর দুই নাম্বার হচ্ছে জুমলায়ে ফেলিয়া। তাহলে জুমলায়ে ফেলিয়া কাকে বলা হয়, যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে জুমলায়ে ফেলিয়া বলা হয়। আমরা একটু আগে পড়লাম ফেল কাকে বলে, যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যার মধ্যে তিনটি কালের যে কোনো একটি কাল পাওয়া যায় তাকে কি বলে, ফেল বলে। এটা নাহুর মধ্যে আমরা সংজ্ঞা পড়লাম। আর সরফের মধ্যে আমরা মিজানের মধ্যে ফেল কি তা চিনেছি, যেমন মাজি, মুজরে, আমর, নাহি, ইসমে মুশতাক, ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এই যে যতগুলো আছে এগুলো সবই হচ্ছে ফেল। এগুলো কি, এগুলো সবই হচ্ছে ফেল। এগুলো হচ্ছে সরফের আলোচনা, আর আজকে আমরা যেটা পড়ছি এটা হচ্ছে নাহুর আলোচনা, ঠিক আছে। তাহলে বাক্যের প্রথমাংশ যদি ফেল হয় তাহলে তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। যেমন দরাবা জাইদুন, দরাবা শব্দটি কি বাক্যের প্রথমে হয়েছে, ফেল হয়েছে, এই কারণে দরাবা জাইদুন এই জুমলাটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, ঠিক আছে। এইখানে দেখেন বলছে কি, এই যে প্রথম বাক্যটা আমরা বললাম দরাবা জাইদুন, এই বাক্যের প্রথমাংশ দরাবা এইটা হচ্ছে মুসনাদ, যাকে তারকিবে বলা হয় ফেল। আর বাক্যের দ্বিতীয় অংশ যেটা জাইদুন, এটা হচ্ছে মুসনাদে ইলাই, যাকে বলা হবে ফাইল, ঠিক আছে, যাকে কি বলা হবে, ফাইল। আচ্ছা, এইখানে জ্ঞাতব্যতে একটা কথা বলছে, মুসনাদ হুকুমকে বলা হয় এবং যার উপর হুকুমটি পতিত হয় তাকে মুসনাদে ইলাই বলা হয়।
তো এইখানে জটিলভাবে বলছে, অনেকের মধ্যেই প্রশ্ন থাকে, অনেকেই এই মুসনাদ এবং মুসনাদে ইলাই নিয়ে দ্বিধাগ্রস্তে পড়ে যান, অনেকেই মুসনাদে ইলাই চিনতে পারেন না। আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে সহজভাবে। মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, খবর যেটা মুসনাদ সেটা। আবারও শোনেন, মুসনাদে ইলাই যেটা মুবতাদা সেটা, মানে মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, খবর যেটা মুসনাদ সেটা। এর থেকে সহজ আর কিছু নেই। শুধু এই জিনিসটা মাথায় রাখবেন, দেখবেন মুসনাদ এবং মুসনাদে ইলাই চিনতে কোনোদিন কোনো সমস্যা হবে না। মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, খবর যেটা মুসনাদ সেটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে জুমলায়ে খবরিয়া এর আলোচনা। তাহলে আমরা জুমলায়ে খবরিয়া, এই যে জুমলা বা কালাম দুই প্রকার পড়েছিলাম, জুমলায়ে খবরিয়া এবং জুমলায়ে ইনশাইয়া। আমরা জুমলায়ে খবরিয়া পড়লাম এবং জুমলায়ে খবরিয়া দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেলিয়া পড়লাম। এখন জুমলা বা কালামের দ্বিতীয় প্রকার হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। এই জুমলায়ে ইনশাইয়া কি? তা এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটাই বলা সম্ভব হয় না। ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। এই জুমলায়ে ইনশাইয়া হচ্ছে 10 প্রকার। জুমলায়ে ইনশাইয়া কয় প্রকার? 10 প্রকার। আচ্ছা, যেমন এখানে 1 নম্বর বলছে আমর, মানে আদেশসূচক বাক্য। এই আদেশসূচক বাক্যগুলো হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। যেমন বলছে ইদুরিব, তুমি প্রহার করো, আদেশ করছে। এই তুমি প্রহার করো এই শব্দটাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলার কোনো অবকাশ নেই। এই কারণে এই জুমলায়ে ইনশাইয়া যে 10 প্রকার বাক্যগুলো আছে, এই 10 প্রকার বাক্যকে সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় না। এই সাব্যস্ত করা না যাওয়ার কারণে এই জুমলাগুলোকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। তাহলে এই জুমলায়ে ইনশাইয়া হচ্ছে মোট 10 প্রকার। 1 নম্বর আমর, যেমন আদেশ, ইদুরিব তুমি প্রহার করো। 2 নম্বর হচ্ছে নাহি, মানে নিষেধসূচক বাক্য, যেমন লা তাদরিব তুমি প্রহার করো না, তুমি মেরো না। 3 নম্বর হচ্ছে ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক শব্দ, যেমন হাল দরাবা জাইদুন, জায়েদ কি মেরেছে। 4 নম্বর হচ্ছে তামান্না, মানে আকাঙ্ক্ষাবাচক, লাইতা জাইদান হাদিরুন, জায়েদ যদি উপস্থিত থাকতো, মানে আকাঙ্ক্ষা করছে। 5 নম্বর তারজ্জি, মানে এটাও আকাঙ্ক্ষা, লাআল্লা আমরন গায়িবুন, আমর যদি অনুপস্থিত থাকতো। ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্ন হয় যে তামান্না বলতেও আকাঙ্ক্ষা বোঝায় এবং তারজ্জি বলতেও আকাঙ্ক্ষা বোঝায়, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এইখানে দেখেন নিচে বলে দিচ্ছে, তামান্নি এবং তারজ্জি উভয়টি আকাঙ্ক্ষার জন্য ব্যবহার হয়, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য হলো তামান্নি যেটা, এটা সম্ভব হোক বা অসম্ভব হোক, উভয় আকাঙ্ক্ষার জন্যই ব্যবহার করা যেতে পারে। মানে সম্ভব হোক বা অসম্ভব হোক, উভয় আকাঙ্ক্ষার জন্যই তামান্নি ব্যবহার করা যেতে পারে। আর তারজ্জি যে আকাঙ্ক্ষা, সেটা শুধুমাত্র সম্ভব আকাঙ্ক্ষার জন্যই ব্যবহার করতে হবে বা করা হয়। আচ্ছা, 6 নম্বর হচ্ছে অকুদ। অকুদ মানে চুক্তি, যেমন বিআতু ওয়া ইশতারাইতু, মানে আমি বিক্রি করেছি, আমি ক্রয় করেছি। কি বোঝাচ্ছে? একটা চুক্তি বোঝাচ্ছে। 7 নাম্বার নেদা, মানে আহ্বান, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আহ্বান করছে, আল্লাহকে ডাকছে। 8 নাম্বার আউদ, মানে অনুরোধ, আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, তুমি আমার নিকটে কেন আসলে না, আসলে তোমার কত মঙ্গল হতো, মানে একটা অনুরোধ বুঝাচ্ছে। 9 নাম্বার কসম, কসম মানে প্রতিজ্ঞা, ওয়াল্লাহি লা আযরিবান্না জাইদান, আল্লাহর কসম বা আল্লাহর শপথ, আমি অবশ্যই জায়েদকে প্রহার করব বা মারব। আর 10 নাম্বার হচ্ছে তাআজ্জাব, মানে আশ্চর্যবোধক বাক্য। ঠিক আছে? যেমন মা আহসানা জাইদান ওয়া আহসিন বিহি, জায়েদ কতই না সুন্দর এবং সে কত চমৎকার, কত সুন্দর, মানে আশ্চর্য বোঝাচ্ছে। তাহলে এই যে বাক্যগুলো আমরা পড়লাম, আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারজ্জি, উকুদ, নেদা, আদ, কসম, তাআজ্জব, এই 10 প্রকার বাক্যকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। এই 10 প্রকার বাক্যকে কি বলা হয়? জুমলায়ে ইনশাইয়া। আচ্ছা, জুমলায়ে ইনশাইয়া গেল। তাহলে এই যে জুমলায়ে খবরিয়া এবং জুমলায়ে ইনশাইয়া, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আলোচনা হলো মুরাক্কাবে মুফিদের। মানে এগুলো কি? মুরাক্কাবে মুফিদ, উপকারী, মানে এর দ্বারা কি করা যাবে? একটা ফায়দা পাওয়া যাবে, একটা উপকার পাওয়া যাবে। তাই এই সমস্ত মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ।
কি পড়ব? মুরাক্কাবে গায়রে মুফিদ, মানে যেটা উপকারী না। এই মুরাক্কাবে গায়রে মুফিদের অপর নাম হচ্ছে মুরাক্কাবে নাকিস। নাকিস মানে ত্রুটিপূর্ণ, মানে যেটা পরিপূর্ণ না, ত্রুটিপূর্ণ, ত্রুটি আছে, সেটাকেই কি মুরাক্কাবে গায়রে মুফিদের অপর নাম মুরাক্কাবে নাকিস। এই মুরাক্কাবে গায়রে মুফিদ বা মুরাক্কাবে নাকিস হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার মুরাক্কাবে ইদাফি, 2 নাম্বার মুরাক্কাবে তাওসিফি, 3 নাম্বার মুরাক্কাবে বেনাই এবং 4 নাম্বার হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। 4 নাম্বার কি? মুরাক্কাবে মানা সরফ। তাহলে মুরাক্কাবে ইদাফি কাকে বলে? ইদাফি শব্দটি মূলত ছিল ইদাফাত, মানে কি? সম্পর্ক যুক্ত করা, সম্বন্ধ যুক্ত করা, মানে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পর্ক যুক্ত করাকে মুরাক্কাবে ইদাফি বলা হয়। ঠিক আছে? তাহলে সম্পর্ক বা সম্বন্ধবাচক যৌগিক শব্দ, এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। মুদফ ও মুদফে ইলাই উভয়ের সমন্বয়ে যে যৌগিক শব্দ গঠিত হয় তাকে মুরাক্কাবে ইদাফি বলা হয়। যেমন এখানে বলছে দেখেন, গুলামু জাইদিন, জায়েদের গোলাম। তাহলে গোলাম শব্দটাকে কার সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে? জায়েদের সাথে সম্পর্কযুক্ত করা হচ্ছে। তাহলে একটা শব্দকে যখন আরেকটা শব্দের সাথে সম্পর্কযুক্ত করা হয় তখন তাকে বলা হয় মুরাক্কাবে ইদাফি। ঠিক আছে? যেমন আমি বলছি কলামু রাশেদিন, রাশেদের কলম। তাহলে কলম শব্দটাকে কার সাথে যুক্ত করলাম? রাশেদের সাথে। এই যুক্ত করার কারণে এই শব্দকে বলা হয় মুরাক্কাবে ইদাফি। কি বলা হয়? মুরাক্কাবে ইদাফি। এখন যে শব্দটা আমরা বললাম গুলামু জাইদিন, এই গুলামু শব্দটি হচ্ছে মুদাফ এবং জাইদিন শব্দটি হচ্ছে মুদাফে ইলাই। ঠিক আছে? এটা হচ্ছে গুলামু শব্দটি মুদাফ এবং জাইদিন শব্দটি হচ্ছে মুদাফে ইলাই। আচ্ছা, 2 নাম্বার কি বলছে দেখেন, মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি মানে গুণবাচক। তাওসিফুন, ওয়াসফ থেকে আসছে তাওসিফ, মানে গুণবাচক মুরাক্কাব। তাহলে যেই মুরাক্কাবের গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মুরাক্কাবে তাওসিফি। বলছে মাউসুফ এবং সিফাত উভয়ের সমন্বয়ে যে যৌগিক শব্দ গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। যেমন রজুলুন আলিমুন, জ্ঞানী ব্যক্তি। তাহলে ব্যক্তিটির কি বর্ণনা করা হচ্ছে? গুণ বর্ণনা করা হচ্ছে যে সে জ্ঞানী। এই যে গুণ বর্ণনা করা হচ্ছে, এই গুণ বর্ণনা করার কারণে একে কি বলে? মুরাক্কাবে তাওসিফি। কি বলে? মুরাক্কাবে তাওসিফি। তাহলে এই যে রজুলুন আলিমুন, এই শব্দের মধ্যে রজুলুন শব্দটি হচ্ছে মাউসুফ, মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে, আর আলিমুন শব্দটি হচ্ছে সিফাত, মানে যেই গুণটা বর্ণনা করা হলো। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে বেনাই তা এমন মুরাক্কাব যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দিবে, মানে দুইটা ইসিমকে মিলায়ে একটা ইসিম বানিয়ে দিবে, আর দ্বিতীয় ইসিমটি চাইবে যে তার পূর্বে একটা হরফ হোক। যেমন আহাদা আশরা। আহাদা আশরা মানে কি? 11। আমরা বাংলায় যেটাকে বলি 11, ইংরেজিতে বলে 11, সেটাকে আরবিতে বলে আহাদা আশরা। এই আহাদা আশারা হতে তিসআতা আশারা মানে 19, এই 19 পর্যন্ত এই শব্দগুলোকে বলা হয় মুরাক্কাবে বেনাই। শুধুমাত্র ইসনা আশারা বাদ দিয়ে 12, যেটাকে আমরা বাংলায় বলি 12, আরবিতে বলে 12, এটাকে আরবিতে বলা হয় ইসনা আশারা। ইসনা আশারা বাদ দিয়ে আহাদা আশারা থেকে তিসআতা আশারা পর্যন্ত এই সকল শব্দগুলোকে বলা হয় মুরাক্কাবে বেনাই। ঠিক আছে? তাহলে এই আহাদা আশারা শব্দটি মূলত কী ছিল দেখেন, আহাদুন ওয়া আশারুন। তাহলে আশারুন এই শব্দের পূর্বে কি একটা আছে? ওয়াও আছে, মানে একটা ওয়াও হরফ আছে। এই কথাটাই মুরাক্কাবে বেনাই এর সংজ্ঞায় বলছে যে তা এমন মুরাক্কাবকে বলা হয় যা দুটি ইসিমকে মিলিত করে এক করে দিবে, আর দ্বিতীয় ইসিমটি চাইবে যে তার পূর্বে একটা হরফ হোক। এই হরফটাকে উঠায় দুটা ইসিমকে কি করে দিবে? এক করে দিবে। আহাদুন ওয়া আশারুন, এই ওয়াওটাকে উঠায়ে আহাদা আশারা একটা ইসিম বানিয়ে দিয়েছে, এটাকেই বলা হয় মুরাক্কাবে বেনাই। ঠিক আছে? আর 4 নাম্বার হচ্ছে মুরাক্কাবে মানা সরফ। মুরাক্কাবে মানা সরফ কাকে বলে? তা এমন মুরাক্কাবকে বলা হয় এটাও দুটা ইসিমকে মিলিত করে এক করে দিবে, আর দ্বিতীয় ইসিমটি তার পূর্বে কোনো হরফ চাইবে না। যেমন বাআলা বাক্কু, হাদুরা মাউতু। তাহলে বাআলা বাক্কু বা হাদুরা মাউতু এগুলো মূলত কী ছিল? বাআলুন ওয়া বাক্কুন, হাদরুন মাউতুন, এরকম কী ছিল? আলাদা আলাদা ইসিম ছিল। এই আলাদা আলাদা ইসিম, আলাদা আলাদা দুইটা ইসিমকে কি করেছে? মিলিত করে একটা ইসিম বানিয়ে দিয়েছে। এই একটা ইসিম বানিয়ে দেওয়ার কারণে একে কী বলা হয়? মুরাক্কাবে মানা সরফ। কি বলা হয়?
মুরাক্কাবে মানা সরফ। এই 4 প্রকারের মাধ্যমেই আমাদের মুরাক্কাবে গয়রে মুফিদ বা মুরাক্কাবে নাকেসের আলোচনা শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই যে প্রথমে যে পড়লাম মুফরদ, কি পড়েছি? মুফরদের অপর নাম কালেমা। আমরা কি পড়েছি? কালেমা হচ্ছে 3 প্রকার, ইসিম, ফেল এবং হারফ। আমরা ইসিমের সংজ্ঞাগুলো জেনেছি। ইসিম কাকে বলে? যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে 3টি কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে কি বলে? ইসিম বলে। যেমন রজুলুন, কলামুন, কিতাবুন, কলানসুয়াতুন। ঠিক আছে, এই রকম যত শব্দ আছে এই সকল শব্দগুলো কি? ইসিম। আমরা তো সংজ্ঞা জানলাম। এখন প্রশ্ন হতে পারে আমরা কিভাবে ইসিম চিনব? তো এই আলোচনাটাই এখন আমরা করব যে আলামাতুল ইসিম বা আলামাতু ইসিম, মানে ইসিমের আলামত। ঠিক আছে, এই ইসিমের আলামত হচ্ছে 11টি। ইসিমের আলামত কয়টি? 11টি। এই 11টি আলামত বা চিহ্ন বা নিদর্শন কোনো শব্দের মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝে ফেলব এই শব্দটা হচ্ছে ইসিম। কি বুঝতে হবে? এই শব্দটা হচ্ছে ইসিম। যেমন 1 নম্বর হচ্ছে আলিফ লাম। কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, যেমন আলহামদু, আর রহমানু, আর রহিমু, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর শুরুতে দেখেন কি আছে? একটা আলিফ লাম আছে। এই আলিফ লাম হচ্ছে ইসিমের আলামত। যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে এই শব্দটি হচ্ছে ইসিম। 2 নম্বর হচ্ছে হারফে জার, মানে কি? শব্দের শুরুতে হারফে জার হওয়া। হারফে জারের বিস্তারিত আলোচনা আমরা পরে আস্তে আস্তে করব ইনশাল্লাহ। এখন শুধু মুখস্থ করে রাখেন হারফে জার, শব্দের শুরুতে কি হওয়া? হারফে জার হওয়া। যেমন বিজাইদিন, জাইদুন শব্দের শুরুতে কি আছে? একটা বা হারফে জার আছে। 3 নম্বর হচ্ছে তানবিন, শব্দের শেষে তানবিন হওয়া। তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ। শব্দের শেষে যদি 2 জবর 2 জের 2 পেশ অর্থাৎ তানবিন থাকে তাহলে সেটা কি? ইসিম। যেমন জাইদুন, কলামুন, কিতাবুন, এইরকম বাইতুন, এইরকম শব্দের শেষে কি আছে? তানবিন আছে। 4 নম্বর হচ্ছে মুসনাদে ইলাই হওয়া, মানে মুবতাদা হওয়া। যেমন জাইদুন ক ইমনে, যে জাইদুন শব্দটি কি হয়েছে? মুসনাদে ইলাই হয়েছে, মানে মুবতাদা হয়েছে। তো এইটা 4 নম্বর হচ্ছে মুসনাদে ইলাই হওয়া। 5 নম্বর হচ্ছে মুদফ হওয়া। একটু আগে যে আমরা পড়লাম ইদাফত, মুদফ, সম্পর্কযুক্ত করা। ঠিক আছে, 5 নম্বর আলামত কি? মুদফ হওয়া। শব্দটি যদি মুদফ হয়, যেমন গুলামু জাইদেন, এই গুলামু শব্দটি মুদফ হয়েছে। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে মাউসুফ হওয়া। মাউসুফ হওয়া মানে যার গুণ বর্ণনা করা হবে। ঠিক আছে, যেমন রজুলুন আলিমুন, রজুলুন শব্দটি হচ্ছে মাউসুফ, রজুলুন শব্দটি হচ্ছে ইসিমের আলামত। 7 নম্বর হচ্ছে মুসাগ্গার হওয়া। মুসাগ্গার হওয়া, মুসাগ্গার মানে কি? তাসগিরকৃত। তাসগির করে শব্দটাকে যদি কি করা হয়? তাসগিরকৃত করা হয় তাহলে তাকে বলা হয় মুসাগ্গার। এই তাসগিরকৃত মুসাগ্গার এটি হচ্ছে ইসিমের একটা আলামত। যেমন কুরাইশুন, কুরাইশুন করশুন থেকে তাসগির করে করা হয়েছে কি? কুরাইশুন। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে মানসুব হওয়া। মানসুব মানে শব্দটি সমন্বিত হওয়া। যে কোনো একটি স্থান, যে কোনো একটি এলাকা, যে কোনো একটা দেশের সাথে যদি সম্পর্কযুক্ত হয় তাহলে তাকে বলা হয় মানসুব। যেমন বাগদাদিও শব্দটি মূলত কি? জায়গাটার নাম বাগদাদ। জায়গাটার নাম কি? বাগদাদ। কিন্তু বাগদাদকে সম্পর্কযুক্ত স্থানের সাথে করার কারণে কি বলছে? বাগদাদিও। শব্দের শেষে একটা ইয়া তাসদিদ যুক্ত নিয়ে এসে কি বলছে? বাগদাদিও। ঠিক আছে, বা বলতে পারে বাংলাদেশিও। ঠিক আছে, তাহলে বাংলাদেশিও, আরবিও। ঠিক আছে, এই যে শব্দের শেষে একটা তাসদিদ যুক্ত ইয়া নিয়ে এসে যে কোনো এলাকার নাম, যে কোনো জায়গার নাম নিসবত করে দেওয়াকে মূলত কি বলা হয়? মানসুব বলা হয়। তাহলে মানসুব হলে সেটা হচ্ছে একটা ইসিমের আলামত। 9 নম্বর হচ্ছে তায়ে মুতাহাররিক হওয়া। মুতাহাররিক মানে হরকত যুক্ত গোলতা হওয়া। শব্দের শেষে যদি হরকত যুক্ত গোলতা হয় তাহলে সেটা হচ্ছে ইসিমের আলামত। যেমন দরিবাতুন শব্দের শেষে গোলতা হয়েছে এবং হরকত যুক্ত হয়েছে। 10 নম্বর হচ্ছে মুসান্না হওয়া, মানে দ্বিবচন হওয়া, তাসনিয়া হওয়া। মুসান্না হওয়া, দ্বিবচন হওয়া বা তাসনিয়া হওয়া। যেমন রজুলানে, কলামানে, কিতাবানে, কি হওয়া? তাসনিয়া হওয়া। এগুলো সব দ্বিবচন হয়েছে। ঠিক আছে। আর 11 নম্বর হচ্ছে মাজমু, মানে জমা হওয়া, মানে বহু বচন হওয়া। যেমন রিজালুন, আকলামুন, এইরকম। কুতুবুন, রুসুলুন, এইরকম। ঠিক আছে, তাহলে বহু বচন হওয়া।
তাহলে এই যে 11টা আলামত পড়লাম, আলিফ লাম হরফে জার তানবিন মুসনাদ ইলাই মুদাফ মাউসুফ মুসাগ্গার মানসুব তাই মুতাহাররিক মুসান্না মাজমুআ, এই 11টা আলামতের কোনো একটি আলামত যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে এই শব্দটি হচ্ছে ইসিম। ঠিক আছে, এই শব্দটি হচ্ছে ইসিম। তো আমাদেরকে কি করতে হবে, ইসিম যদি খুব ভালো করে চিনতে হয় এই আলামতগুলোকে খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং এগুলোকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। কোরআন খুলে কোরআনের প্রত্যেকটা শব্দে দেখতে হবে, কোরআনের প্রত্যেকটা শব্দে ইজরা করার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে, অনুশীলন করার মাধ্যমে দেখতে হবে যে এই 11টা আলামতের মধ্যে কোনো আলামত পাওয়া যাচ্ছে কিনা, এই 11টা চিহ্নর মধ্যে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে কিনা, ইসিম হচ্ছে কিনা, এরকমভাবে নির্ণয় করতে হবে। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা ইসিমের 11টা আলামত সম্পর্কে জেনেছি, পড়েছি। কালকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এরপরে সরাসরি কোরআন থেকে এই আলামতের মাধ্যমে আমরা ইসিম নির্ণয় করার চেষ্টা করব, ইসিম ফেল হারফ নির্ণয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে, আপনাদেরকে দিয়ে, যাতে করে আপনাদের ইসিম ফেল হারফ আরও পাকাপোক্ত হয়, ইসিম ফেল হারফ চিনতে অসুবিধা না হয়, ইসিম ফেল হারফ আরও ভালো করে চিনতে পারেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। আজকের ক্লাস আমাদের এই ইসিম ফেল হারফ ইসিমের আলামত পর্যন্তই। এই ক্লাসে আজকে যে পড়াগুলো দেওয়া হলো এই ক্লাসের এই পড়াগুলো আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, শুরুর দিকের পড়াটুকু যতটুকু মুখস্থ করবেন, কালেমা 3 প্রকার ইসিম ফেল হারফ এবং ইসিমের আলামত এগুলো অবশ্যই মুখস্থ করবেন। কালকের ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যে হতে একজন একজন করে জিজ্ঞেস করার চেষ্টা করব, ক্লাসের পড়াগুলো আদায় করার চেষ্টা করব। আমার ক্লাসের নিয়ম হচ্ছে ক্লাসে আমি পড়া দিব, আপনারা সেই পড়াগুলো করবেন, পরবর্তী ক্লাসে আবার আমি পড়া ধরবো। এরকমভাবে আমি আমার ক্লাসগুলো করিয়ে থাকি, ক্লাসগুলো নিয়ে থাকি, যাতে করে আমি পড়িয়ে শান্তি পাই এবং শিক্ষার্থীরাও যেন পড়ে উপকার পায়। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আপনাদের কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের হাত উত্তোলন করবেন, হ্যান্ড রাইজ করবেন। আমি একে একে আপনাদের নাম বললে আপনারা একে একে বলবেন, একে একে বলেন ভাই। আপনাদের হাতগুলোকে উত্তোলন করেন, এখানে হাত উত্তোলন করে রাখছেন আছে, হাত উত্তোলন করেন, হাত উত্তোলন করেন। আমি একে একে আপনাদেরকে সুযোগ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আবুল কবির আহমদুল্লাহ, হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছিলাম মাত্র 7টা ক্লাসে সম্পূর্ণ নামও শেষ করা সম্ভব? ইনশাআল্লাহ, 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 অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সম্ভব দেখে আপনাদের 8ম ব্যাচ পর্যন্ত এসেছে। যদি সম্ভব না হতো তাহলে এর আগে 7টা ব্যাচ সফলভাবে কখনোই সম্পন্ন হতো না। ঠিক আছে, তো সুতরাং ধৈর্য ধরে ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ 7টা ক্লাসের মধ্যেই আমাদের নাহুর সকল বেসিক আলোচনা শেষ হবে। নাহুর জন্য যেমন একটা কোর্স আছে, সরফের জন্য আমার কোনো কোর্স আছে কিনা? নাহুর কোর্সের পরে চালু হবে ইনশাআল্লাহ, নাহুর 7 দিনের কোর্সের পরে ইনশাআল্লাহ চালু হবে সরফের কোর্স চালু হবে, নাহু সরফ অ্যাডভান্স কোর্স চালু হবে নাহুর কোর্সের পরে, এর 7 দিনের কোর্সের পরে ইনশাআল্লাহ। এটা মুখস্থ করতে হলে আমাদের পিডিএফ এর প্রয়োজন হবে। হ্যাঁ, পিডিএফ আপনাদেরকে ক্লাসের শেষে ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব। আজকের ক্লাসের পিডিএফটা এবং আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটা আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গ্রুপে আপনারা ক্লাসের লিঙ্ক পেয়েছেন, যে গ্রুপে আপনারা সকল তথ্য পান, সেই গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাইলে বলেন। কারো আজকের পড়া বুঝতে অসুবিধা হয়েছে, কোনো পড়া বুঝতে পারেন নাই, কোনো অসুবিধা, কোনো কিছু জানার আছে, জিজ্ঞাসা আছে, থাকলে আপনারা হাত তোলেন, আমি একে একে আপনাদেরকে সুযোগ দিব, আপনারা বলেন। আচ্ছা, সাবিত আহমেদ। ভাইয়া এটা কি হানাফি কিতাব? ভাই, হানাফি আহলে হাদিস মাযহাবি বলে কোনো কিতাব নেই, কোনো ভেদাভেদ নেই। এটা হচ্ছে আরবি গ্রামার। ঠিক আছে, আমরা ভেদাভেদ তৈরি করে মানুষকে পৃথক করে ফেলি, কিন্তু এটা আসলেও আদৌ ঠিক না। এটা হচ্ছে আরবি একটা গ্রামার। আমাদের যেমন বাংলার গ্রামার প্রয়োজন হয়, আমাদের যেমন ইংলিশে গ্রামার প্রয়োজন হয়, প্রত্যেকটা ভাষারই গ্রামার আছে। আমাদেরকে আরবিতে
দক্ষ হতে হলে, আরবিতে পারদর্শী হতে হলে, আরবিতে ভালো হতে হলে, ভালো করতে হলে আমাদেরকে এই আরবি গ্রামারগুলোকে জানতে হবে। এই গ্রামারের মধ্যে অন্যতম একটি গ্রামার হচ্ছে নাহু। এই নাহুর ক্লাস আজকে হলো। জি ভাই, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। ঠিক আছে। মেহেদি, মেহেদি ইগ্রো, মেহেদি। জি ভাই, নাউর পরে যে কোর্সটা হবে ওটা কি পেইড হবে নাকি? এটা পেইড না ভাই, এগুলো সম্পর্কে এখনও তো আমরা আসি নাই, ঠিক আছে, সরফের আসি নাই, এখন তো কেবল নাহু শুরু করেছি, সুতরাং নাহুটা আগে শেষ করে নেই। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব আপনারা জানতে পারবেন। তো একটু সবর করেন, ধৈর্য ধরেন, নাহুর কোর্সগুলো শেষ করেন, আশা করি ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। আর আপনারা ক্লাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলতে চাই, ক্লাসগুলোকে নিয়মিত করেন। আমাদের মূল সমস্যাই হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি না। আমাদের আইম্মাই কেরাম তারা বলেছেন আদব শিক্ষা করতে হলে, ইলম অর্জন করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরে আমাদেরকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা যদি ধৈর্য না ধরি আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে এই 7 দিনের ক্লাসগুলোকে করতে হবে। কত দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, এই জীবনের দিনগুলোকে নষ্ট করে কোনো লাভ নেই। সুতরাং এই 7টা দিন কষ্ট করে নিয়মিত ক্লাস করুন, ক্লাসের পড়াগুলো আদায় করুন, লাইভ ক্লাসে রেকর্ড ভিডিওগুলো করুন, রেকর্ড ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ নাহুতে আপনি দক্ষ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হযরত হাদিস থেকে ইজরা হবে হ্যাঁ, কোরআন থেকে আগামীকাল। ইজরা করা হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা সরাসরি কোরআন থেকে ইজরা করব ইনশাআল্লাহ। হাদিস থেকে হবে না, হাদিসের কোন আগে কিতাব কোরআন থেকে? থেকে করেন ভাই, আগে কোরআন থেকে করে নেই, কোরআনগুলো শেষ করেন, আগে তো কোরআন তারপরে হাদিস, ঠিক আছে। কোরআন আপনি শেষ করলে আপনার যতই বড় হাদিসের কিতাব আসুক না কেন এগুলো সব আপনার কাছে সহজ হয়ে যাবে। কারণ কোরআনের উপর দিয়ে কোনো কিতাব নেই, কোরআনের উপর দিয়ে শব্দ বিশ্লেষণের কোনো কিতাব নেই, ঠিক আছে। তো আগে আমরা কোরআনগুলোকে করি, আস্তে আস্তে ইনশাল্লাহ হাদিসেও যাব, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? না থাকলে আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করতে পারি।